যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আপনাকে আমাকে এই কনকনে শীতের মধ্যেও আজকের আজিমুসান বরকতপূর্ণ নুরানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এতক্ষণ জিকির করছেন, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা কিন্তু 6 লতিফার জিকির। মানব দেহের ভিতরে প্রধান 6টা লতিফা আছে। অনেক আলেমগণ বলেছেন 10টা লতিফা, আতস কাকবাত সহ, কিন্তু 6টা লতিফা কি? কলব, রুহু, সের, আকফা, কফি, নফস, এই 6টা। লা শব্দটা নাবি মূল, মানে নফস হইতে উৎকলিত হয়, এখানে হচ্ছে নফস। এখান থেকে উপরে ওজুর বুকের মধ্যখানে করাডার উপরে আছে আপনার সের, এখানে টাচ লাগবে লা ই, লা লাইন থেকে লা ই, বুঝেন যে কথাটা? লা ই এনে লাগবে লা ই, আবার লা যাবো কপালে, কপালের মাঝে আছে কফি, যেটা রং হচ্ছে কালো, এই কফা, আর মাথার মধ্যে হচ্ছে আকফা, মাথার তালুর মাঝে আকফা। এবং এই বাম স্তনের 2 আঙ্গুল হচ্ছে কলব, ডান স্তনের 2 আঙ্গুল হচ্ছে রুহু। এই মানব দেহের মাঝে এই 6টা লতিফা 6 জায়গার মধ্যে আছে। আর আব, আতস, কাকবাদ, এই সাইডে যে এই লতিফা, এটা পুরা দেহের মাঝে মিশ্রিত হয়ে আছে। এটা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস, বলেন সুবহানাল্লাহ। এটা পুরা দেহটার মাঝে আছে। আর এই 6 লতিফার জিকির যখন আপনি ধ্যান কেলের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সুবহানাল্লাহ, এভাবে যখন আপনি ধ্যান কেলের সাথে জিকিরটা করবেন, অল্প কয়েকদিন করার সাথে সাথে আপনার 6টা লতিফা জাগ্রত হয়ে, বলেন সুবহানাল্লাহ। আর এই 6 লতিফা জাগ্রত করতে গেলে একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সোহবতে থাকতে হবে। যদি থাকতে পারেন, ওনার নেক নজরে উনি যেভাবে আপনাকে আদেশ করবে সেভাবে কাজ করবেন, দেখবেন এর ফল পাবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? তাহলে আসুন সে আল্লাহ পাকের নামে ইসমে আজম কয়েক মর্তবা জাতি নামে জিকির করি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 বেবে দেখ রে আমার মওয়া, দম ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। মাশাআল্লাহ বেবে দেখ রে আমার মওয়া, দম ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। মাশাআল্লাহ খাঁচার পাখি উইরা গেলে পইরা থাকবো কাঁচা, আজা এই পাহাড়ের লোক ওই পারে তোরে বানাই দিব বাসা। মাশাআল্লাহ অন্ধকার কবরে তোমার নবী সারা নাইয়া পবন, অন্ধকার কবরে তোমার নবী সারা নাইয়া পবন। দম ফুরাইলে বুঝবে রে তোর কে হইবে আপন। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। মাশাআল্লাহ জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হইল না। মাদিনা মাদিনা আশিক মুমিনের ঠিকানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা কলিলের গুমাসে না নয়নে যে আমাকে বলিবা গো সিদ্দিক শাহকে মোহনিয়া মাশাআল্লাহ আমাকে বলিবা গো মুর্শিদকে মোহনিয়া মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতন মাশাআল্লাহ লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে যে লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে যে আমাকে বলিবা গো মুর্শিদ কে মনিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকে বলিবা গো সিদ্দিক শাহকে মোহনিয়া মাশাআল্লাহ ফাড়া ফাড়া আল্লাহ 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 আহারে দয়ালো মুর্শিদ হইও নানি দয়া আয়া কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কি দয়া মায়া মাশাআল্লাহ হইল নাম চরণ সেবা দয়ালের ওই চরণে যে হইল নাম চরণ সেবা মুর্শিদের ওই চরণে যে আমাকে বলিবা গো মুর্শিদ কে মোহনিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রঙ্গ হলে তাকবা গো বন্ধু পালঙ্কে সুজিয়া আয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া মাশাআল্লাহ দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মোহনে যে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করবে কে মোহনে যে আমাকে বলিবা গো সিদ্দিক শাহকে মোহনিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ তোমার গায়ের ফুরান চাদর আমায় পরাই দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ হঠাৎ একদিন চলে যাব বহু দূরের দেশে গো সিদ্দিক শাহ অনেক দূরের দেশে যে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মাশাআল্লাহ নূর নবীজির কালিমা খানি পরাই দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে দয়াল কইয়া যাও যাইবার সময় লইয়া যাইবা নিয়ে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ।